হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু ঘুম থেকে একদম সকাল সকাল উঠে পড়লাম, কারণ আজকে সকালে না আমার অনেকটা কাজ। এই কাজগুলো শেষ করে তারপর স্নান করে এসে রান্নাটা বসাতে লাগবে। এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমি তো অন্য সময় রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি, কিন্তু কালকে যে আমার কী হয়েছে, বাসন কুসন মেজেছি, কিন্তু ওই যে গ্যাস টেসার পরিষ্কার করতে মানে মন চাইছিল না। কারণ শরীরটা তো আর সবসময় আমাদের শরীর দেখবে সঙ্গ দেয় না, কিন্তু সবসময় শরীরের মালিক তো আর আমরা না। মানে সবসময় যে আমাদের মন মর্জি মানে যেভাবে আমরা চাইবো সেভাবেই শরীরটা চলবে এরকম কিন্তু না। কখন শরীর অসুস্থ হয়ে যায় সেটা কিন্তু আর বলতে পারি না। তো সেই শরীরটা ভালো লাগছিল না বলে তাই আর গ্যাস টেস পরিষ্কার করা হয়নি। আজকে আবার নিরামিষ খাবো, যেহেতু আমি সমীর উপাসটা করি। তো আর তো 2টে সোমবার, মানে কালকে একটা করলে আর একটা থাকবে। এই মাসে তো মানে এই শ্রাবণ মাসে 4টা সোমবারই পড়েছে। কোনো সময় দেখো আবার 5টা সোমবারও কিন্তু পড়ে। তো আগের দিনকে তো আমি নিরামিষ খেয়ে করি, নিরামিষটা খেয়ে করলে যেন আলাদা একটা শান্তি লাগে মনের মধ্যে। তো সেই রবিবার দিনকে নিরামিষ খাবো বলে এখন আমি গ্যাসটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস আমার মোছা হয়ে গেছে, এবারে জানলাগুলোকে একটু মুছে নিচ্ছি। এগুলো কিন্তু রাত্রেই করে রাখি। আর দেখবে সকালে বাসি কাজ করতে গেলেও না অনেকটা কিন্তু সময় লাগে। একা সংসার হলে না আমি মনে করি রাত্রিবেলায় কিছু কাজ এগিয়ে রাখা ভালো, যেটা আমি বরাবর করে থাকি। কিন্তু এই যে কালকে শরীরটা ভালো ছিল না বলে, ভালো ছিল মানে কীরকম জানি একটা লাগছিল, শরীর কোনো অসুস্থ ছিল না, তারপরেও সেই মানে আর গ্যাস টেস পরিষ্কার করা হয়নি। দেখো এখানে কিন্তু অনেকটা সময় লেগেছে, না হলে এই টাইমের মধ্যে কিন্তু দেখো আমি বাদ বাকি অন্য কাজগুলো সারতে পারতাম। আর এই যে কালকে বাসন ছিল রাত্রিবেলা, তারপর দুপুরের বাসন ছিল, তো এইগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। আর প্রেশার কুকারটা এখন ধুয়ে দেবো। তো প্রেশার কুকারটা এদিকে ধুয়ে জায়গা মতো রেখে এদিকে দেখো ঘরটা মুছে নিচ্ছি। তবে অন্য দিনের মতো ঘরটা মুছছি না। অন্যদিন তো ঘর একদম ফেনাইল জল নিয়ে বালতির মধ্যে তারপর মুছি। আজকে কী করলাম, পুরো ঘরে একটু ফেনাইলটা ছিটে দিয়ে দিলাম, দিয়ে এভাবে কিন্তু ঘরটাকে একটু মুছছি। তো আজকে একদম শুকনো শুকনো করেও মুছছি না, আবার বেশি যে ভিজে ভিজে করছি ওই রকমটাও করছি না। আর এদিকে তো পাখা চালিয়ে রাখলাম। আমার তো ঘর মোছার সময় পাখাটা না চালালে যেন ভালো লাগে না। যাক, এদিকে আমার ঘর দূর একদম মুছামাছি হয়ে গেছে। তারপর বুটের ডালটা না ভিজিয়ে রাখছি। ও বলছে আজকে বুটের ডাল নাকি খাবে নিরামিষের মধ্যে। তো এখন আমি যেহেতু স্নানে যাবো, আস্তে আস্তে তো একটু সময় লাগবে। তো এই ফাঁকে বুটের ডালটা ভিজে থাকবে। না হয় না আগের দিন আমি ভিজিয়ে রাখি, তাহলে বুটের ডালটা 1-2টা সিটি দিলে হয়ে যায়। তো যাক, এখন ভিজিয়ে রাখলাম, 1-2টা সিটি দিলে হয়ে যাবে, কারণ আমার তো রান্না বসাতে বসাতে একটু সময় লাগবে। তো এদিকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে কাপড়ও কতগুলো ভিজিয়েছিলাম, তো এই কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি। কারণ এখন যদি কাপড়গুলোকে আমি ধুয়ে দিতে পারি না, তাহলে দেখবে সকাল সকাল আমার একদম রান্না বান্নার সাথে সাথে কাপড় চোপড়ও শুকিয়ে যাবে। তাহলে শেষে আমি এগুলোকে তাড়াতাড়ি করে আবার গুছিয়ে গাছিয়েও রাখতে পারবো। না হলে কি মানে ধীরে যদি কাপড়টা ধুই না, তাহলে দেখবে রান্নাবান্না শেষ করে কাপড় ধুতে যাবো, সেই কাপড় শুকাবে বিকেলবেলা, আবার দুপুরবেলা একটু শুয়ে থাকলেও মানে রেস্ট করতে পারবো না। কাপড় উল্টে পাল্টে দাও, কাপড় আনা, আমার মানে একসাথে কাজগুলো শেষ হয়ে যাবে। এদিকে রান্নাবান্নাও শেষ হবে, এদিকে আবার কাপড় চোপড়ও শুকানো শেষ হয়ে যাবে। তো এদিকে কাপড় চোপড় ধুয়ে এদিকে স্নান টান করে এসে এই যে দেখো এবার সিঁদুরটাও করে নিলাম। বিছানাপত্র তোলা হয়নি, তুলবো। তার আগে রান্না করে এসে চাটা বানিয়ে নিলাম। এদিকে চা খেতেও দেরি হয়ে যাচ্ছে। সকালবেলায় কাজ থাকলে না এরকমটাই হয়। তাই জন্য আমি না সবসময় রাত্রিবেলায় আগের দিনের মানে পরের দিনের যে বাসি কাজটা রাত্রিবেলায় আমি করে রেখে দিই। বাসন কুসন মাজা বলো, গ্যাস টেস পরিষ্কার বলো, আগের দিনই করে রেখে দিই। তারপরেও মানে অন্য সময় তো আর গ্যাস পরিষ্কারের ইয়েটা থাকে না, করতে লাগে না। তো আজকে যেহেতু নিরামিষ খাবো, ভালোটিকে গ্যাসটা একটু পরিষ্কার না করলেও ভালো লাগে না। এদিকে আবার ও বলছে পোলাও করতে নিরামিষের মধ্যে। তো তার জন্য দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম 2 কুটো ফুল নিইনি। 2 কুটো ফুল না, আমরা যদি চাল নিই আমার ঘরে তাহলে বাটটা থেকে যায়। তো 1.5 কুটোর মতো নিলেই হয়ে যায়, মানে কুটোগুলোকে একদম ফুল ফুল নেবো না। এদিকে চালটাকে ধুয়ে এখন একটা চালনির মধ্যে নিয়ে রাখবো। জলটা ঝরলে যদি ওই পোলাওটা করি না, তাহলে মানে চালটা ভাজতে গেলে খুব সুবিধা হয়, আর একদম জল জল থাকলে অসুবিধা হয়। তো আমি ভালো করে চালটাকে ধুয়ে একটা চালনির মধ্যে এখন দিয়ে রাখবো, তাহলে জলটা ঝরে গেলে আমি ঝটপট করে পোলাওটা করে নিতে পারবো। তারপর এদিকে দেখছি কোটোর মধ্যে হলুদ শেষ। তো আমার রান্নাবান্না করতে গেলে যদি মশলা দিতে যাই দেখি এটা নেই, তখন আমার মাথাটা পুরো বিগড়ে থাকে। তো তার জন্য এখন যেহেতু চোখে পড়লো, হলদিটা আগে সাথে সাথে নিয়ে নিলাম। নিয়ে এদিকে বর গেল একটু মানে একটা কাজে একটু বেরোলো ও। তো এই ফাঁকে আমি ভাবলাম যে আমার তো পোলাও হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না, আর প্রেশার কুকারের মধ্যে করব, ঝটপট হয়ে যাবে। আর একটা ভাজি করে দেবো ব্যাস। আর তো বুটের ডালটা হতে একটু সময় লাগবেই, কারণ প্রেশার কুকারের পোলাওটা নামিয়ে তারপর কিন্তু আমি বুটের ডালটা মানে সেদ্ধতে বসাবো। আর একটা প্রেশার কুকার আমার যদিও আছে, কিন্তু অতগুলো বের করতে লাভ নেই, আর ওইটা আবার অনেকটা বড়। তো তার জন্য এই একটা দিয়ে আমার হয়ে যায়, মাঝে মধ্যে যদি একটু হয়। তো যাক গে, এদিকে ঘরে এসে এবারে দেখো টিভিটাকে মুছে নিয়েছি। নিয়ে এই যে দেখো এদিকে আবার এই রিমোটগুলোকে ভালো করে একদম মুছে দিয়েছি। দিয়ে এই জায়গাটাকে ভালো করে মুছামাছি করে এবারে দেখো সুকেশটাকে মুছে নিচ্ছি। আমি না সবসময় এইভাবেই করি, বিশেষ করে একা সংসার হলে না এইভাবে একটু কাজগুলো গুছিয়ে গাছিয়ে করতে লাগে। এই যে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল সকাল এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, ঘর দোর মুছলাম, কাপড় কাচলাম, স্নান করে এসে দিকে আবার বরকে চা করে দিলাম, দুজনের টিফিন হয়ে গেল।
এদিকে আবার অর্ধেকটা ওই যে চালটা ধুয়ে চলে আসলাম এদিকে এই ঘরে, মানে সময় নষ্ট করি না। এই যে চালটা ধুয়ে নিলাম, এখন বসে থাকবো একটু রেস্ট করি, ওইটা আমি করি না। আর যে ওই ফেসবুকের ভিডিও আপলোড না, ওই কাজের মধ্যে থেকেই কিন্তু আমি করি, কাজের ফাঁকে ফাঁকে না একটু একটু করে করি। তো এদিকে ওই যে খাটের এই সাইডটা মুছে ভাবছি কি একটু দেরি হয়ে যাবে, এমনি তো সকালে বুঝতেই পারছো সকালে উঠে কাজ বাজগুলো করলাম, একটু লেটই হলো। তো ভাবলাম কি যে না পোলাওটাকে বসিয়ে দিই, ও আসলে আবার যদি সিটি না যেতে যাই, অনেক সময় দেখবে ও স্নান করে চলে আসবে, আমার ভাতের সিটিয়ে যায় না। তো তাই জন্য ভাবলাম যে না পোলাওটা করে নিই। তো পোলাও আমার এদিকে চালটা ভাজা হয়ে গেছে ঘিটির সাথে। তারপর এদিকে দেখো এখন মেপে ঝুঁকে কিন্তু জলটা দিয়ে দিলাম। পোলাওর জলটা কিন্তু মেন, জলটা একটু বেশি হয়ে গেলে না একদম পুরো নরম হয়ে যাবে। তো এদিকে পোলাওটা বসিয়ে এদিকে দেখো তোমাদের দাদাভাই আটা নিয়ে এসেছিলো কালকে, তো আটাগুলোকে এখন ছেলে নিচ্ছি, একদম ছেলে কোটোর মধ্যে ভরে রেখে দিলে ভালো হবে। তো আটাগুলো যে আনলো খুব ভালো, কোনো পোকা টোকা নেই। তো তারপরেও একটু না চাললে যেন ভালো লাগে না, দেখবে যে পোকা টোকা থাকলে আবার কীরকম লাগবে। তো আটা বলো ময়দা বলো সুজি বলো, আমার না চেলে যেন আমি খেতেই পারি না, আমার একদম কীরকম লাগে। তো যাক এদিকে আটাটাকে ভালো করে একদম চেলে নিয়ে এই যে দেখো আমার আটার ড্রামের মধ্যে এখন আটাটা নিয়ে নিলাম। তো এদিকে আবার বেশ কিছুটা ময়দাও রয়েছে, তো ময়দার রবার চালে ভরতে লাগবে। তো যাকে আটাটাকে এখন রাখি, এই আটাটা দিয়ে আমার আবার অনেক দিন হয়ে যাবে। বিশেষ করে শীতের দিনে তো আমার ঘরে যা আটা লাগে, কারণ শীতের দিনে তো আমাদের বেশি রুটিটা খাওয়া হয়, গরমের দিন তারপরেও এখন খাওয়া হয় মাঝে মধ্যে, শীতের দিনে তো একদম অতিরিক্ত রুটিটা খাওয়া হয় আমার ঘরে। তো এদিকে দেখো তারপর আটাগুলোকে চেলে এদিকে দেখো এই যে আমি এখন আমার বাসন কুসন যে পড়লো এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো যদি এখন জমিয়ে রাখি না, সে একসাথে আবার মানে অনেকগুলো পড়বে কড়াটোরা, সেই মাজতে গেলে আমার জন্য ভয় লেগে যাবে যে এতগুলো বাসন কখন মাজবো। তো তার জন্য না আমি বাসন পড়লেই সাথে সাথে একটু মানে ধুয়ে রেখে দিই। তারপর এদিকে বাসনগুলো ধুয়ে দিকে তো পোলাও আমার হচ্ছে, মানে পোলাও করে নিয়েছে, সিটি দিয়ে নিয়েছে। তো পোলাওটা মানে গ্যাসটা অফ করে এদিকে চলে আসলাম এই ঘরে। তো এসেই দেখো বিছানাটাকে একদম ঠিকঠাক করে নিচ্ছি, বিছানা তুলে নিয়েছি, তুলে নিয়ে এই যে দেখো বেড কাভারটাকে একদম টান টান করে এখন পেতে নিচ্ছি। বেড কাভার যদি একটু টান টান না থাকে, সাইডগুলো একটু ঠিকঠাক না থাকে, তাহলে দেখবে বিছানা দেখতে মানে গুছিয়ে যে রাখলে ওই রকমটা মনে হবে না, মনে হবে যেন আগুচালু হয়ে আছে। আর এটা আমার একটা পছন্দের বেড কাভার, তোমরা তো জানোই এটা আমার খুব ভালো লাগে যখন বিছানায় পাতি। তো এই যে দেখো এবারে এই সাইডগুলোকে একটু টান টান করে নিয়েছি, একটু টান টান না করে দিলে যেন ভালো লাগে না। তো টান টান করে দিয়ে এবারে দেখো এই যে এখানে আমি ড্রেসগুলোকে এই গুছিয়ে নিচ্ছি। ওই কালকে এই ড্রেসগুলো পরে না আবার এক দুইটা রিলস বানিয়েছিলাম। আমি তো প্রত্যেক দিন নেটের জন্য রিলস বানাতে পারি না, ওই একদিনে 4টা 5টা বানিয়ে রাখি, ওইভাবেই আমি না তারপর ফেসবুকের মধ্যে করি, কোনো কিছুর মধ্যে শেয়ার করি। তো কালকে রিলস বানিয়েছিলাম, আজকে আর তো করবো না। তো এগুলোকে একদম সকালবেলায় একটু মানে রাত্রিবেলায় পাখার নিচে দিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলোকে এখন জায়গা মতো তুলে রাখবো। কাপড় চোপড় দিয়ে যদি ঘর পুরো অগোছালো হয়ে থাকে না ভালো লাগে না, 2টা হোক 3টা হোক কাপড় চোপড় ঘরের ভিতরে যদি এক কোনায় পরে থাকে না, দেখবে পুরো ঘরে যেন আগুছালো লাগে। তো তার জন্য কাপড়গুলোকে এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। আর দেখো আমার এই মিটচিপটের মধ্যে না জায়গা হয় না ড্রেস স্পেসের মধ্যে মানে রাখতে গিয়ে। তো এই যে ড্রেসগুলোকে একদম ঠিকঠাক করে মানে রাখছি। কিছুটা ড্রেস স্পেস কিন্তু আমার ওই যে সুকেশটার মধ্যেও আছে, আবার বাদবাকি কিছুটা এখানে রাখছি। এখানে কিন্তু আগে আমার কোটোকাটি রাখা হতো, কিন্তু এখন কোটাকুটি রাখলে হবে না, আমার এদিকে ড্রেস স্পেসের জায়গা হচ্ছে না। তাই পুরনো ড্রেসগুলো মানে একবার ভাবি কয়েকটা বের করে নেব, কিন্তু এই করে যে ওই মন যেন দেই না যে না ড্রেসগুলো বের করে নেব, মায়া লাগে, ওই করে আর বের করা হয় না। বিশেষ করে যদি শীতকাল হতো তাহলে ড্রেসগুলো আমি বাড়িতেই পরে নিতাম। এবার যদি শীতকাল মানে আসার পর না আমি বাড়িতে ওই আগের ড্রেসগুলো বাড়িতেই পরে নেব। গরমের মধ্যে তো চুড়িদার পরা অসম্ভব, কুর্তি টুর্তি পরা, তো ওই শীতকালেই দেখবো বাড়ি ঘরে চুড়িদারটা পরে রাখা যায়। তো এবারে দেখো সোফার কাভারগুলো সমস্ত কিছু তুলে নিচ্ছি, এগুলোকে ভালো করে একটু ঝেড়ে তারপর গিয়ে করবো। আর এই যে মাঝখানে সোফার মধ্যে এই কাভারটা কেন বলো তো পাতি না, ওই যে দেখো সাইডের ইয়েগুলো না, এই যে মানে সোফার যে হাতাটা ওইটার মধ্যে পুরোপুরি কাভারটা যেন ঠিকঠাকভাবে হয় না, মানে একটুখানি এদিকে দেখো একটুখানি বেরিয়ে আছে, তাই জন্য ওই মানে বেলভেটের যে একটা বেড কাভার ওইটা পাতলে আর সাইডগুলো এমন হয় না। তো যাক এর উপর দিয়ে তো আবার এটা থাকে, তাহলে কোনো আমার অসুবিধা হয় না, আর একরকম কাভারগুলো দেখতেও দেখবে ভালো লাগে। তো এভাবে দেখো ঝাড়াঝুড়ি করে কিন্তু এগুলোকে একটু পেতে নিচ্ছি। ধুলাম তো বেশি দিন হয়নি, তো আবার কয়েকটা মাস যাক, এমনিতে তো সামনে পুজো আছে, যতই ঘর দূর ক্লিন করে রাখি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরেও দেখবে একটা পুজো পার্বণ আসলে তখন কিন্তু সেই আবার আলাদা করে ঘর দূর ঝাড় টাড় দেওয়া, যদিও তখন আমার আর অতটা পরিশ্রম হয় না। এমনিতে তো না হলে মানে সবসময় পরিষ্কার করে রাখি বলে আমার যে ওই একবার পুজোর সময় ঘর ঝাড় দিতে গেলে অনেকটা সময় লাগবে, সারাদিন লেগে যাবে, ওইটা হয় না। তবে কি বলো তো, একটা পুজো পার্বণ চৈত্র সংক্রান্তি বলো বা পুজোর যে ইয়েটা মানে পুজো পার্বণ আসলে দুর্গাপুজোর একটা দিয়ে তখন যখন ঘরটো ঝাড় দিই না, তখন আনাচে কোনাচে যা থাকে সমস্ত কিছু কিন্তু ধোয়াধুয়ি করে রাখি তখন পুজো পার্বণ আসলে। আর এমনিতে তো আর প্রত্যেক দিন আনাচে কোনাচে জিনিসপত্র ধোয়া হয় না, যেগুলো দরকার হয় না। আর পুজো পার্বণ আসলে তো যেগুলো দরকার লাগে না ওগুলোও দেখবে ধুয়ে দিয়ে দেবো। তো
তো এদিকে সোফাটাকে ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবার প্লাস্টিকের টেবিলটাকে একদম ভালো করে মুছে দিচ্ছি। আগে আমার ঘরে একটা সময় মানি প্ল্যান্ট এত ছিল, মানে কি আর বলি তোমাদেরকে, আর আমার খুব শখের একটা পছন্দের একটা গাছ মানি প্ল্যান্ট। তো সেই মানি প্ল্যান্টটা কীভাবে আমার ঘর থেকে যে একদম পুরো হয়ে গেল। তো এবার আবার কিছুদিন আগে একটা এনেছিলাম, তোমরা দেখেও ছিলে, ওইটাকে না এখন বাইরে রাখলাম, কারণ ঘরের মধ্যে ঠিকঠাক আলো বাতাস পাচ্ছে না, আর একদম যেহেতু ছোটো গাছ লাগানো হয়েছে সবে মাত্র, তো তার জন্য বাইরে রাখলাম। যখন আবার একটু ভালো গ্রো হবে দেখবো, তখন আবার না হয় ঘরে নিয়ে আসবো। তাই এই জায়গাটা এখন খালি রাখতে হচ্ছে, আর নতুন কিছু টবও আনতে লাগবে, কিছু কিছু গাছও ভাবছি লাগাবো ঘরের মধ্যে। না ওই যে গাছপাতি লাগানো হয়, এগুলো আমার এতটা পছন্দের, মানে খুবই ভালো লাগে ঘরের মধ্যে কোনো গাছ টাছ লাগিয়ে রাখলে। বাইরের গাছও ভালো লাগে, ফুল টুল গাছ যে, ওইগুলো একটা আমার শখই। দেখবে অনেকে কিন্তু গাছপালা লাগাতে পছন্দ করে, বলি না এক একজনের পছন্দটা এক এক রকম হয়। অনেকে রান্নার দিকে পছন্দ থাকে, অনেকের দেখবে ঘর দূর গুছানোর ইয়েটা থাকে, যেরকম আমার। তারপর অনেকের আঁকার ক্ষেত্রে পছন্দ থাকে, অনেকে কবিতা বলার ক্ষেত্রে পছন্দ থাকে। মানে আমাদের হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না, তো মানুষ আমরা সমান না, তো আমাদের এক একজনের কিন্তু এক একটা পছন্দ থাকে। তো যার যেটা ভালো লাগে সে সেটা করে। তো এদিকে দেখো এবারে এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি, ড্রেসিং টেবিলের উপরটাকে ভালো করে মুছে এই জায়গাটাকে কাপড় দিয়ে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। এবারে যে এই যে মডুলার ড্রয়ারটাকে ভালো করে মুছে নিচ্ছি। এবারে দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় দেখবে অফার চলে কিন্তু, ফ্লিপকার্ট বলো মিশো বলো, তখন দেখি ঠাকুরের সংসারের জন্য একটা এরকম ড্রয়ার আনতে পারি কিনা। এটা তো আমাদের সংসারের জন্য আনা হয়েছে, ঠাকুরের সংসারের জন্য একটা থাকলে ভালো হয়। এই যে ধরো একটার মধ্যে মোমবাতি ধূপকাঠি রাখলাম, আর একটার মধ্যে ঠাকুরের কাপড় চোপড়গুলো রাখলাম, দেখবে লেগে যাবেই। মানে পাঁচটা থাকে না, একটা না মানে পুরো ভর্তি হয়ে থাকবে দেখবে। তখন জিনিসপত্র আনলেই না ঘরের মধ্যে জিনিসপত্র লাগে দেখবে। তো দেখি পুজোর সময় এটা আনবো, কারণ তখন অফার চলে, একটু কম দামেই পাওয়া যায়। আর আমি ঘরের যত জিনিসপত্র দেখো এই অফারের মধ্যে কিন্তু কিনে আনি, অনেকটা কম পাওয়া যায় বলে। তারপর এদিকে দেখো এই যে গডরেজটাকে ভালো করে একদম মুছে দিয়েছি। গডরেজটাকে মুছে এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। অর্ধেকটা ঘর গুছিয়ে ওই যে মুছামাছি করলাম সুকেশ টুকেশ, তারপর গিয়ে পোলাওটা বসিয়ে আসলাম। এদিকে পোলাও হওয়ার পর এই যে ঘরে এসে এখন বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। তো এবারে দেখো এই যে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন যেহেতু আমি ঘর দোর গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তাই জন্য ঘরটাকে একবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। না হলে তো সকালবেলা একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়, ওটা তো করিই। কী বলো তো, নিজের ঘর ছোট্ট হোক বা বড় হোক, এটা যদি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে রাখা যায় না, সেই ঘরটাই দেখবে দেখতে ভালো লাগে। আমার ছোট্টখাট্টো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, বেডরুমটা, আর পেছনে একটা রুম দেখলেই তো ছোটোখাটো, আর তো রান্নাঘর। তো এই ছোট্টখাট্টো ঘরের মধ্যে না আমার থাকা, খাওয়া, বসা, ওঠা, রান্না বান্না সমস্ত কিছু, পুজো পার্বণ সমস্ত কিছু এই মানে ঘরটার মধ্যে কিন্তু আমি মানে করি, গুছিয়ে গাছিয়ে করি বলেই কিন্তু এই যে ঠাকুরের দেখো আমি একটুখানি জায়গার মধ্যে কিন্তু আবার ঠাকুরও বসিয়েছি। তো গুছিয়ে গাছিয়ে করি বলেই কিন্তু এই ছোট্টখাট্টো ঘরের মধ্যে আমি সমস্ত কিছুই করতে পারি, আর দেখবে ভালোও লাগে। আর ঘরের মধ্যে ঠাকুর আসনটা না থাকলে যেন ভালোও লাগে না। তো নিজের মন চাইলে না ভাঙাচোরা ঘরের মধ্যেও দেখবে, মানে যেই রকমই ঘর হোক, মাটির হোক বা দোতলা ঘর হোক, নিজের মন চাইলে না সেই ঘরের মধ্যে সব কিছু করা যায়, নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তো এদিকে দেখো এবারে ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে পুরো ঘরটা গোছানোর পর কি ভালো লাগছে। আর এই যে পুতুলটা মাঝখানে রাখলাম, এটাও কিন্তু দূরে খেয়ে নিয়েছিল একটা সাইড দিয়ে, তো এটা আবার কি করলাম, ফেলে দেবো, এটাকে একটা সাইড দিয়ে একটু সেলাই করে নিয়েছি, নিয়ে একদম পুরো তো নতুনের মতো করে এখন আমি ঘরে এই যে সোফাটার মাঝখানে বসিয়ে রাখি। কারণ একটা জায়গায় মানে ইঁদুর খেয়ে নিয়েছে, ওইটা ফেলতে গিয়ে লাগছে না, একটু সেলাই করে দিলেই হয়ে যাবে, তাই জন্য একটু সেলাই করে দিলাম, বাস অতটুকুই। তো এবারে দেখলেই একদম বেড কাভার মানে চারিদিকটা একদম পুরো ক্লিন আছে। একদম বিছানাটাকে দেখো আমি একদম পুরো টান করে পেতে নিয়েছি, এরকম টান হলে ভালো লাগে না বলো। কালকে না মশারি টাঙিয়ে ঘুমোতে হয়েছে, কেন বলো তো, বৃষ্টি হয়েছিল তো, আর বৃষ্টি হলে দেখবে সেই মশার উপদ্রবটাও বেড়ে যাবে, মশারি মানে ছাড়া তো ঘুমানোই যাবে না। আর এদিকে পাখাটা আবার হাই স্পিডে দিয়ে রাখলে লাগে বেশি ঠান্ডা, আবার কম স্পিডে যদি দেই তখন লাগে আবার গরম, তখন তো মশাও চলে আসবে। তো সেই মশারিটা টাঙিয়েই ঘুমোতে হয়েছে। তো মশারিটাকে আজকের পুটলির মধ্যে আর ভরলাম না, ওই একটা সাইড দিয়ে রেখে দিয়েছি, যদি আবার আজকে পাততে লাগে তাই। তারপর বেডরুমের কাজ পুরো শেষ, দেখলেই এই ঘরে এসে পোলাও তো হয়ে গেছে, এখন করে নিচ্ছি কুমুরি। তোমাদের দাদাভাই এদিকে চলে গেলো স্নান করতে, তো এদিকে দেখো কুমুরিগুলো আমার হয়ে যাচ্ছে। আর এখানে যে আলু আর কুমুরি কাটলাম, আলুটাও কেটে নিয়েছি বুটের ডালের জন্য। তো এইদিকে মশলাও বেজে নিয়েছি। তো আলুগুলো মানে ছোলাগুলোকে একদম ডাস্টবিনের মধ্যে ফেলে এবারে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কুমড়োগুলো হতে এই যে এখন শিলনোড়ার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, তো তার জন্য শিলনোড়াটাও ভালো করে একদম মুছে নিয়েছি। আর এই যে দেখো মশলাদানির নিচ টিচ ভালো করে একদম মুছে দিচ্ছি। তো সবসময় না এইভাবে কাজগুলো আমি করে রাখি বলে আমি টাইমের মধ্যে কিন্তু কাজগুলো শেষ করতে পারি। আর এত কাজ সংসারের একদম সমস্ত কাজই তো দেখো আমি একা হাতে করি,
তারপর যেগুলো তোমাদেরকে দেখাতে পারি না, শুধু তো সংসারের এই কাজগুলো যে করি অতটুকুই না, আরও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরাবন্দি করা যায় না। তারপর অত ভিডিও যদি সারাদিনে শেয়ার করি তাহলে তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, এত বড় বড় ভিডিও আবার কেউ দেখতেও চাইবে না, সব কিছুই দেখবে, শেয়ার করা কিন্তু যায় না। যতটুকু শেয়ার করার মতো ততটুকুই কিন্তু করি। তারপরে এই যে এরকম মোবাইলের কাজ, ভিডিও এডিটিং নিয়ে বসিয়ে আপলোডের কাজ, তাহলে বুঝো কতটা কাজ থাকে, এগুলো তো শেয়ার করতে পারি না। মাঝে মধ্যে ভিডিও যা আপলোড করতে যাই ওইটা তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো এই যে এবার এই যে চালের ড্রামটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে সাইড ফাইডগুলোকে মুছে এবারে জলের ড্রামগুলো একটু ভালো করে মুছে দেবো। এইভাবে যদি প্রত্যেক দিন একটু সময় দিয়ে কাজগুলো করা যায় না, সব সময় দেখবে ঘর দূর কিন্তু একদম মানে ক্লিন থাকবে, চকচকে করবে। তো এবারে দেখো ফ্রিজটাও মুছে নিচ্ছি, আর চুল থেকে কিন্তু গামছাটা খুললাম না, একদম এই ঘরে কাজ বাজ শেষ করে গিয়ে তারপর গিয়ে খুলবো। তো এদিকে তোমার দাদা দাদাকে মানে ভাতও দিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া করে চলেও গেল। আর এদিকে দেখো আমার বুটের ডাল রান্নাও এখন হয়ে গেল। তো এখন গরম মশলা দিলাম, আর এদিকে বিলেতি ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে চলো বুটের ডালটাকে এখন নামিয়ে নিই, একদম দোকানের মতো আজকে করেছি। যাই হোক বুটের ডালটাকে নামিয়ে এদিকে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, এটা সকালেই করতাম। তো ভাবলাম যে এখন যদি বেসিন পরিষ্কার করতে যাই আমার অনেকটা লেট হবে, এদিকে তো আবার বর খাইয়ে দোকানে যাবে, ও কিছু বলবে না, ও বলবে খাবো না টিফিন করে নেবো, কিন্তু আমি তো জানি ওর সমস্যা হবে, টিফিন খেতে গেলে আবার ওর পেটে অসুবিধা হবে। মাঝে মধ্যে একদিন ঠিক আছে, কিন্তু সবসময় তো এটা উচিত না। তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি নিজে যতই অসুবিধা হোক, নিজে যতই কাজ থাকুক, একটু যাতে খাইয়ে দোকানে বরকে পাঠাতে পারি। তো তার জন্য আবার ওই যে আর বেসিনটার দিকে হাত দিলাম না, একবারে বাসন কুসনগুলো মেজে রান্নাঘরের কাজ যেহেতু শেষ, এখনই বেসিনটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। আর ওই স্টিলের বেসিনটা তোমাদের দাদা ভাই বেশিরভাগ পরিষ্কার করে, স্টিলেরটা, আর ওটার জন্য তো আলাদা করে ব্রাশ টাকা আছে। আর এটা তো আমি দিয়ে করি আমার বাসন মাজার সাবানগুলো দিয়ে, যেহেতু এটার মধ্যে আমাদের মুখ টুক ধোয়া হয় না। তো দেখো একদম পুরো কিন্তু ঝকঝকে চকচকে করছে, পুরো একদম ক্লিন হয়ে গেছে। স্টিলের বেসিন বলো আর টাইলসের বলো, দেখবে একটুখানি মুছলে একদম পুরো যেন চকচকে হয়ে যায়। তো যাই হোক বেসিন তো পরিষ্কার করে নিয়েছি, এবারে চলে আসলাম রান্নাঘরে, মানে সরি কি বলছি দেখো, রান্নাঘরে না, চলে আসলাম বাইরে কাপড়গুলো নিতে। তোমাদের আমি বললাম না সকালে একটা কথা, যে দেখবে আমার রান্নাঘরের মানে রান্নাবান্নাও শেষ হয়ে যাবে, এদিকে কাপড় টাপড়ও শুকিয়ে যাবে। ওই যে রান্নাবান্না শেষ করলাম, তারপর এদিকে দেখো ঘর দূরও গুছিয়ে গাছিয়ে নিলাম, এদিকে দেখো আমার কাপড় চোপড়ও কিন্তু শুকিয়ে গেছে। আর এই যে একটা প্যান্টটা দিয়ে দিয়েছি, তো ওই প্যান্টটা এখন মেলে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই কালকে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, বিয়েতে রাত্রিবেলা, তো সেই ওগুলো তো পরে গিয়েছিল, তো এইগুলোকে এখন একটু রোদে দিয়ে দিচ্ছি, কারণ রোদে না দিলে তো তুলতে পারবো না, তাই। তো আর এইগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, মনে হচ্ছে আর একটু মানে আর একটু রোদ লাগলে শুকিয়ে যাবে। তো যেগুলো শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি, এগুলোকে নিয়ে গুছিয়ে রাখবো, আর বাদ বাকিগুলো তো পরে গুছিয়ে গাছিয়ে রাখবো। এই যে দেখো, আর এই বস্তাটা সেদিন বৃষ্টিয়ে ভিজেছিল, তো তাই বস্তাটা একটু রোদে দিয়েছি। তারপর আর কি সমস্ত কাজ বা শেষ করে নিয়েছি, এখন কি একটু রেস্ট করব। তো ভাবলাম এই গাছটার মধ্যে যা জঙ্গল, মানে নিচটা একদম পুরো ভরে আছে, গাছটাকে একটু কাটিং করে দিই, না হলে সাপ এসে যদি গুল করে বসেও থাকে না, আর বলতে পারবো না। আর এখন দেখবে এরকম মানে বর্ষাকালে কিন্তু সাপ দেখা যায়, আর এত পরিমাণে রোদ উঠলে দেখবে একদম মানে রোদের ইয়েতে কিন্তু গাছের গোড়ায় টুড়ায় মানে ঠান্ডা জায়গায় গিয়ে সাপ কিন্তু বসে থাকতে চাই। তো তার জন্য ভয়ে না, এমনিতে সেদিন সাপ দেখেছিলাম, সেই ভয়ে গাছটাকে একটু কাটিং করে দিচ্ছি। আর এই জঙ্গলগুলো চারিদিকে পরিষ্কার করতে লাগবে, এমনিতে তো গাছের ওষুধ দিয়ে পরিষ্কার করি, কিন্তু সব সাইড দিয়ে তো আর ইয়ে করা যায় না, মানে ওষুধ দেওয়া যায় না, তাহলে তো ভালো গাছও আমার নষ্ট হয়ে যাবে, তাই। তো এদিকে কাটিং করে দিয়ে সাইড ফাইডগুলো একটু ঠিক করে দিচ্ছি, এবারে ঘরে গিয়ে রেস্ট করবো। দেখলেই তো সকাল থেকে কীভাবে আমি সারাদিন আমার সংসারের কাজগুলো করলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি।